ফ্রেন্ডস, আমরা সারাদিনে যে সমস্ত খাবার খেয়ে থাকি তার মধ্যে এমন বেশ কিছু খাবার রয়েছে যেগুলি খেতে হয় বলেই খাই। সেই খাবারগুলোর কি হেলথ বেনিফিটস রয়েছে, তার থেকে কি পুষ্টিগুণ পেতে পারি, সেই খাবারগুলির পজিটিভ দিক নেগেটিভ দিক আমরা কখনোই ভেবে দেখি না। যেমন মনে করুন ডাল। আমাদের বাঙালিদের খাবারের সাথে ডাল ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ভাতের সাথে ডাল, রুটির সাথে ডাল। কিন্তু ডালের হেলথ বেনিফিটস নিয়ে যদি আপনাকে প্রশ্ন করা হয়, বেশিরভাগ মানুষ বলবেন যে ডাল খেলে আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি মিটতে পারে। কিন্তু শুধু কি প্রোটিন? আজকের ভিডিওতে আপনাদের সাথে খুব কমন 3টি ডাল, অর্থাৎ যে ডালগুলি আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, সেই ডালের বেশ কিছু অ্যামেজিং হেলথ বেনিফিটস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা আলোচনা করব আপনি সারাদিনে কত পরিমাণ ডাল খেতে পারেন বা কত পরিমাণ ডাল আপনার খাওয়া উচিত। এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে ডাল বানানোর সময় 95% মানুষ একটি ভুল করেন এবং সেই ভুলের জন্য ডালের থেকে ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস তো পানই না, উপরন্তু সেই ডাল আপনার স্বাস্থ্যের পক্ষে বিভিন্ন দিক থেকে ক্ষতিকর হতে পারে। তো চলুন ভিডিওটির শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। তার কারণ আজকের ভিডিওটি প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সর্বপ্রথম আমরা আলোচনা করব মুগ ডাল নিয়ে। সচরাচর মার্কেটে আমরা দু ধরনের মুগ ডাল পেয়ে থাকি। একটি হলো খোসাসহ মুগ ডাল এবং একটি হলো খোসা ছাড়ানো মুগ ডাল। যদি হেলথ বেনিফিটসের দিকে আপনি বিচার করেন তাহলে খোসা ছাড়ানো মুগ ডালের থেকে খোসাসহ মুগ ডাল আপনার স্বাস্থ্যের পক্ষে আরও অনেক বেশি উপকারী। দেখুন, মুগ ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির প্রোটিন। তার সাথে সাথে আপনি যদি গোটা মুগ ডাল খান তাহলে আপনি ফাইবারের মাত্রা বেশি পেতে পারেন, আয়রনের মাত্রা বেশি পেতে পারেন। এছাড়া বিভিন্ন প্রকারের মিনারেলস, ভিটামিনস খোসা ছাড়ানো মুগ ডালের থেকে অনেক বেশি মাত্রাতে আপনি পেতে পারেন। এছাড়া এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন বি কমপ্লেক্স ভরপুর মাত্রায় আপনি পেতে পারেন। এই মুগ ডাল আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। মুগ ডালের মধ্যে থাকা আয়রন এবং ভিটামিন বি12 আপনার হিমোগ্লোবিনের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে বা অ্যানিমিয়ার মতো সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। মুগ ডালের মধ্যে থাকা ফাইবার আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে পারে। মুগ ডালের মধ্যে থাকা পটাশিয়াম আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে করতে পারে। মুগ ডাল আপনার লিভারের ফাংশনিংকে আরও বেটার করতে পারে। আপনার লিভার ডিটক্সের ক্ষেত্রে মুগ ডাল আপনাকে সাহায্য করতে পারে। যে সমস্ত মহিলাদের ঋতুস্রাব চলাকালীন তলপেটে ব্যথা হয়, সেই তলপেটের ব্যথা বেদনাকে কম করার ক্ষেত্রেও মুগ ডাল যথেষ্ট উপকারিতা দিতে পারে। মুগ ডাল আপনার আর্থ্রাইটিসের ব্যথা বেদনাকে কম করতে পারে। সবে মিলেমিশে মুগ ডাল একটি সুপার ফুড বলে বিবেচিত হতে পারে। একইভাবে মসুর ডালও কিন্তু পুষ্টিগুণের ভাণ্ডার। মসুর ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, বিভিন্ন ধরনের ভিটামিনস এবং মিনারেলে ভরপুর হলো মসুর ডাল। আপনি হয়তো শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে 100 গ্রাম যদি আপনি মসুর ডাল খান তার মধ্যে আপনি প্রায় 8 থেকে 9 গ্রাম হাই কোয়ালিটির ফাইবার পেতে পারেন। এছাড়া মসুর ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 25। তাই একজন ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় মসুর ডাল খেতে পারেন। মসুর ডাল তার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রেও যথেষ্ট সাহায্য করতে পারে। মসুর ডাল আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আমরা যখন আমাদের খাবারের সাথে মসুর ডালকে অ্যাড করব, মসুর ডাল আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন প্রকারের ডাইজেস্টিভ জুস বা এনজাইমের মাত্রাকে বৃদ্ধি করে আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। মসুর ডালের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আমাদের রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে পারে, আমাদের কার্ডিওভাস্কুলার হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। মসুর ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং ফসফরাস, যেগুলি আমাদের বোন হেলথকে আরও অনেক বেশি ভালো করতে পারে বা বলা ভালো আমাদের হাড়কে মজবুত করতে পারে।
মুসুর ডাল আপনার স্কিনের জন্য উপকারী। মুসুর ডাল বেটে ফেস প্যাক হিসেবে লাগানো যথেষ্ট একটি জনপ্রিয় প্রচলন। এই ফেস প্যাক করে মুসুর ডাল যখন আপনি মুখের মধ্যে লাগান তখন আপনার ফেসের মধ্যে রিঙ্কেলস, ফাইন লাইন, পিগমেন্টেশন, স্যাগিং স্কিন, অ্যাকনে, পিম্পলসের সমস্যাকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে। পরবর্তী যে ডালটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ডাল। সেটি হলো ব্ল্যাক লেন্টিলস বা বিরির ডাল বা বিউলির ডাল। আবার কোনো কোনো জায়গায় এটি কলাইয়ের ডাল, এছাড়া বাংলাদেশে এটিকে কলাইয়ের ডালও বলা হয়। আসামে এই ডালটি মাটি বা মাটিমা নামেও পরিচিত। এই ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যে আয়রন আপনার রক্তাল্পতার মতো সমস্যার সমাধান করতে পারে বা আয়রন ডেফিসিয়েন্সির সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে পারে। এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এটি যেহেতু একটি উদ্ভিজ্জ খাবার, এর মধ্যে কোনো প্রকার কোনো কোলেস্টেরল থাকে না এবং এর মধ্যে থাকা ফাইবার আপনার রক্তে থাকা কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। অন্যান্য ডালের মতনই এই ডাল আপনার হাড়কে মজবুত করতে সাহায্য করতে পারে। ডায়াবেটিক পেশেন্টদের জন্যও কিন্তু এই ডাল যথেষ্ট নিরাপদভাবে খাওয়া যেতে পারে। এই ডালের আরও একটি বিশেষত্ব হলো পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের লেভেলকে বৃদ্ধি করতে পারে এবং পুরুষদের স্পার্ম কাউন্ট এবং স্পার্মের মর্টিলিটিকে বৃদ্ধি করতে পারে। এছাড়া যে সমস্ত পুরুষরা সেক্স প্রবলেমে ভুগছেন, যাদের প্রিম্যাচিওর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশনের মতন সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যার ক্ষেত্রেও কিন্তু এই কলাইয়ের ডাল বা বিউলির ডাল যথেষ্ট উপকারিতা আপনাকে দিতে পারে। এখন প্রশ্ন হলো, একজন সুস্থ, স্বাভাবিক এবং প্রাপ্তবয়স্ক মানুষের কত পরিমাণ ডাল খাওয়া উচিত? দেখুন, 1 সার্ভিং ডাল বা একবারে আপনার অন্তত 30 গ্রাম ডাল খাওয়া উচিত। আপনি সারাদিনে যদি 2টি মিলের সাথে ডাল খাচ্ছেন, অর্থাৎ আপনার ডিনারের সাথে এবং লাঞ্চের সাথে 2 বার আপনি ডাল খাচ্ছেন, তাহলে 30 গ্রাম করে আপনি 60 গ্রাম ডাল খেতে পারেন। কিন্তু আপনি জানেন কি যে ডাল বানানোর সময় আমরা এমন একটা ভুল করি, যে ভুলের জন্য ডালের থেকে ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস আমরা পাই না। সেটি হলো যে আপনি যে কোনো প্রকারের ডাল ব্যবহার করুন না কেন, তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইটেট। এই ফাইটেট আমাদের হজমের যেমন সমস্যা সৃষ্টি করতে পারে, তার সাথে সাথে এই ফাইটেট ডালের মধ্যে থাকা সমস্ত পুষ্টিগুণ, সেই পুষ্টিগুণগুলি যাতে আমাদের শরীরে অ্যাবজর্ব না হয়, সেদিক থেকে কিন্তু বাধা সৃষ্টি করতে পারে। তাই ডাল রান্না করার আগে তার থেকে ফাইটেট যতটা সম্ভব ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে। আর এই ফাইটেট বের করে ফেলে দেওয়ার একমাত্র পদ্ধতি হলো ডাল রান্না করার অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে আপনি ডালকে ভিজিয়ে রাখুন এবং সেই ভিজিয়ে রাখা ডাল রান্না করার আগে অন্তত 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিন। আপনি যখন দীর্ঘ সময় ধরে ডাল ভিজিয়ে রাখবেন, ডালের মধ্যে থাকা ফাইটেটের সাথে সাথে আর্টিফিশিয়াল কালার এবং বিভিন্ন রকম ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে ডালকে পলিশ করা হয়, সেই সমস্ত কেমিক্যাল বেরিয়ে যায় এবং সেটি তখন আমাদের হেলথ ফ্রেন্ডলি হয়ে ওঠে।